আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 0 থেকে 6 মাস বয়সী বাচ্চাদের জন্য মাত্র হাফ গজ পরিমাণ কাপড় দিয়ে এই সুন্দর ডিজাইনের নিমাটি তৈরি করে দেখাবো। সেলাই কাজে যারা একদমই নতুন তারাও কিন্তু ভিডিওটি একবার দেখা মাত্রই নিমাটি বানিয়ে ফেলতে পারবেন। তো নিমাটি তৈরির জন্য এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি। কাপড় দুটি লম্বায় রয়েছে 12 ইঞ্চি পরিমাণ এবং চওড়ায় রয়েছে 16 ইঞ্চি পরিমাণ। তো এখন এই কাপড় দুটিকে এইভাবে করে একবার ভাঁজ করে নিতে হবে। তো এখন কিন্তু কাপড়টি টোটাল 4 পাটে রয়েছে। এবার যেটা করতে হবে, কাপড়ের খোলা সাইড থেকে 3.25 ইঞ্চি অথবা 3 ইঞ্চিতে একটা মার্ক করতে হবে এবং ওপর থেকে আর্মহোলের জন্য 4.5 ইঞ্চিতে আরও একটা মার্ক করতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা 4.25 ইঞ্চিতেও করতে পারেন। তো এরপর এই কর্নার থেকে 1.25 ইঞ্চিতে একটা মার্ক করে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। এখন এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে। তো দেখুন আমাদের কিন্তু নিমার কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে নিমাটি সেলাই করে দেখাবো। তো প্রথমে যেটা করতে হবে, এই যে নিমার যে কাপড়টি রয়েছে এই কাপড়ের সাথে নিচের দিকে একটা কুচির কাপড় জোড়া দিতে হবে। তো যেহেতু আমি কুচি দিব তাই কিন্তু এখানে অনেকটা পরিমাণ কাপড় নিয়েছি, দেখতে পাচ্ছেন ওপরের কাপড়ের তুলনায় দ্বিগুণ পরিমাণ কাপড় নিয়েছি কুচি দেওয়ার জন্য। আর এই কাপড়ের চওড়াটা রয়েছে 3.5 ইঞ্চি পরিমাণ আর লম্বাটা তো দেখতে পেলেন ওপরের কাপড়ের দ্বিগুণ রয়েছে। এখন যেটা করতে হবে, নিমার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর কুচির কাপড়টিকে উল্টো করে রেখে কুচি দিয়ে নিতে হবে। আর পাড়ের যে দিকটা থাকবে অর্থাৎ কাপড়ের যে দিকটা লক করা থাকবে এই দিকটা কিন্তু এই পাশে থাকবে। তো এখন আমি কাপড় দুটিকে একসাথে মিলিয়ে ধরে কুচি দিয়ে নিব। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ডিজাইনের জামা তৈরির আরও অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু একবার আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। তো দেখুন আমি কিন্তু পুরো কাপড়টিতে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। তো পুরো কাপড়ে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কুচির কাপড়ের ওপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে। এজন্য কাপড়টির সোজা পাশে এইভাবে করে আমি আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই সেলাইটা কুচির কাপড়ের ওপর দিয়ে হবে। এখন আমাদের আর্মহোলের এখানে পাইপিং বসিয়ে নিতে হবে। পাইপিং তৈরির জন্য আর্মহোলের সাইড থেকে যে কাপড়টি বের হয়েছিল সেই কাপড়ের ওপর একটা স্কেল বাঁকা করে রেখে এক স্কেল থেকে একটু বেশি করে চওড়া নিয়ে এভাবে করে পাইপিংয়ের কাপড় বাঁকা বাঁকা করে কেটে নিচ্ছি। পাইপিংয়ের কাপড় অবশ্যই কিন্তু বাঁকা করে কাটতে হবে, সোজা করে কাটা যাবে না। তো এখন যেটা করতে হবে, নিমার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং এর ওপর পাইপিংয়ের কাপড়টিকেও উল্টো করে রেখে দুটি কাপড় একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এবার জামার কাপড়টিকে সোজা পাশে রেখে পাইপিংয়ের কাপড়টিকে সোজা দিকে এইভাবে করে ডাবল ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এটা খুবই সহজ, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু নিজেরাই সেলাই করতে পারবেন। দেখুন একটা সাইডে কিন্তু পাইপিং বসানো কমপ্লিট হয়ে গিয়েছে, সেমভাবে কিন্তু জামার অন্য সাইডে আরও একটা পাইপিং বসিয়ে নিতে হবে। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে জামাটি তৈরি করে দেখানোর জন্য। তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমাদের কিন্তু এই পাশেও পাইপিং বসানো কমপ্লিট হয়ে গেল। তো দুই দিকে পাইপিং বসানো হয়ে গেলে এখন জামার কাপড়টিকে প্রথমে উল্টো পাশে এইভাবে করে মেরে নিতে হবে এবং গলার অংশে ফিতা ঘর তৈরি করতে হবে। তো এজন্য কাপড়টিকে উল্টো দিকে প্রথমে চিকন করে একবার ভাঁজ করতে হবে, এরপর একটু চওড়া করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। দেখুন আমাদের কিন্তু জামার এই পার্টটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। সেমভাবে কিন্তু জামার অন্য পার্টটিও তৈরি করে নিতে হবে। তো নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় জামার অন্য পার্টের কাপড়টা তৈরি করে নিয়েছি। এখন নিচের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং তার উপর ওপরের কাপড়টিকে উল্টো করে রেখে দুটি কাপড় ভালো করে মিলিয়ে ধরে এই সাইডটি সেলাই করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু আপনারা ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি শুরু করবেন। দেখুন এই দিকটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে, সেমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। আর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখুন জামার দুই পাশে কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জামার কাপড়টিকে উল্টিয়ে প্রথমে সোজা দিকে করে নিতে হবে। দেখুন আমি জামার কাপড়টিকে সোজা পাশে করে নিয়েছি। এখন ফিতা ঘরের ভেতর দিয়ে এই ফিতাটিকে ঢুকিয়ে নিতে হবে। তো এখানে আমি দুটি ফিতা নিয়েছি এবং ফিতা দুটি কিন্তু লম্বায় একই সমান রয়েছে। তো ফিতার মাথায় একটা পিন আটকে পিনটিকে ফিতা ঘরের মাঝখান দিয়ে এভাবে করে বের করে নিতে হবে। সেমভাবে কিন্তু অন্য পার্টের ভেতর দিয়েও
অন্য ফিতাটিকে বের করে নিতে হবে। তো আমি আবারও অন্য ফিতার মাথায় পিনটিকে আটকিয়ে এই যে ফিতা ঘরটি রয়েছে এর মাঝখান দিয়ে বের করে নিচ্ছি। এখন এই ফিতাগুলোর মাথায় একটা করে ফুল তৈরি করে নিতে হবে, তাহলে জামাটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো ফুল তৈরির জন্য এখানে আমি 4 কোণে একটা কাপড় নিয়েছি। কাপড় দুটি লম্বা এবং চওড়ায় 2.5 ইঞ্চি করে রয়েছে। তো এইভাবে করে ফিতার মাথায় কাপড়টিকে রেখে এইভাবে করে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে সবগুলো ফিতার মাথায় একটা করে ফুল তৈরি করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন।